যদি কোনো ভক্তের অনুরাগের তাপ গৌর সোনায় লাগিয়ে দেয়, অনুরাগের তাপ যদি লাগিয়ে দেয় আর ভক্তি সোহাগা মিশ্রিত করে দেয়, আমার গৌর সোনা গলে যায়। আর সেই গলানো সোনা যদি কেউ একবার কোনো অনুরাগী ভক্ত একবার জড়িয়ে অঙ্গে ধরে, তার মান অভিমান অহংকার দূরে চলে যায়। সজনী রে, সেই গৌর সোনাকে যদি তারা একবার অঙ্গে ধারণ করে, তারা এ জগতে দিনে দিনে কাঙ্গাল হয়ে এমনি করে কাঙ্গাল হয়ে যায় রে। দিনে দিনে কাঙ্গাল হয়ে কাঙ্গাল হয়ে জগতে তারা দিনে 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 কাঙ্গাল হয়ে ওগো হয়ে গো রে। তারা যেন দিনে দিনে ও কাঙ্গাল হয়ে যায় রে। ওগো হাগর প্রাণ গৌরে বলে তাদের সোনা গৌরে বলিতে সদাই এই নয়ন ঝরে এই জগতে তারা দিনে 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 কাঙ্গাল হয়ে শুধু কাঙ্গালি হয় না রে নাগরী, তারা কেঁদে কেঁদে কি বলে জানিস? তারা কেঁদে বলে গৌরে বলো কোথায় গেলে, কোথায় গেলে তো তুমি দেখা পাবো বাবু প্রাণ সখী রে। বলে কোথায় গেলে
বলো গৌরী কোথায় গেলে, কোথায় গেলে তো তোমার দেখা বাবু। বলো গৌরব কোথায় গেলে, কোথায় গেলে তোমার দেখা পাবো গৌর হে। আমার তাপিত হৃদয় তাই গৌর হরি বল, আমার তাপিত আমি জুড়াইব। বলো কোথায় গেলে তো তোমার দেখা দেখা পাবো। আমার দাবি ননি বল হরিব, আমার দাবি ননি বলো বলো কোথায় গেলে গৌর তোমার দেখা পাবো। তাপিত হৃদয় জুড়াইব। বলো কোথায় গেলে তোমার দেখা পাবো। আমার তাপিত কোথায় গেলে তোমার দেখা পাবো, তাপিত হৃদয় জুড়াইব। কোথায় গেলে তোমার দেখা পাবো, তাপিত হৃদয় জুড়াইব। কোথায় গেলে তোমার দেখা পাবো হৃদয় জুড়াইব। কোথায় গেলে তোমার দেখা পাবো, তাপিত হৃদয় জুড়াইব। কোথায় গেলে তোমার দেখা পাবো, তাপিত হৃদয় জুড়াইব। বলো কোথায় গেলে তোমার ও গো দয়ার দেখা পাবো গৌরে। ওমা তফাৎ এখানে যে জগতের সোনা পড়লে অহংকার হয়, আর গৌর সোনা অঙ্গে ভরলে অঙ্গে ধারণ করলে অহংকার দূরে গিয়ে সে কাঙ্গাল হয়। আর যাদের যত সোনা হয় তার তত অহংকার, আর ভক্তের যত গৌর সোনার লালসা বাড়ে, পাওয়ার জন্য সাধ জাগে অঙ্গে পায়, অঙ্গে ধারণ করে গৌর প্রেম হৃদয়ে ধারণ করে, সে নিতাই গৌর হরি বল বলে দিনহীন কাঙ্গাল ওরে রাস্তায় রাস্তায় কে দেবে কথা নয়। বলেছে মানব জন্মের শ্রেষ্ঠ কর্ম, প্রধান কর্ম, প্রধান লক্ষ্য হচ্ছে আমার গৌর গোবিন্দের চরণ সেবা করা। নিতাই গৌর হরি। কারণ এটাই হচ্ছে মানব জীবনের প্রধান কর্ম। সেই কর্মটা যদি সকাল সকাল করা যায়, বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কে বা না আসে, আসে
বার্ধক্যকালে ভজে কৃষ্ণ সে তো জমেরও তরাসে। জমের তরাসে। তাই বলেছে বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি বা না আসে, আর বার্ধক্যকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। বাল্যকালে যদি না হয় যৌবনকাল, যৌবনকাল পেরিয়ে গেলে বাবা বার্ধক্যকালে তোমার সামর্থ্য হারিয়ে যাবে, শক্তি কমে যাবে, তখন তোমার ইচ্ছা থাকলে উপায় থাকবে না। কেন? ওই সময়ে আমার হরিভাজন হরি সাধন তাকে ডাকলে পরে আমার হয়তো বা সেই ডাক তার কর্ণ পর্যন্ত পৌঁছাতে নাও পারে। কারণ কেন? যখন আমার দাঁত ভেঙে যাবে আমার উচ্চারণে ভুল হবে না, আমার স্মরণ শক্তি লোপ পেয়ে যাবে। দেখবেন অনেক বৃদ্ধ দাদুকে বলবেন দাদু খেয়েছো, দাদু বলবেন না ভাই এখনো কিছু খাওয়া হয়নি, খুব ক্ষুধা লেগেছে, অথচ 2-3 বেলা কিন্তু হয়ে গেছে দাদুর। বলতে পারছি না কেন বলো তো? মানে তার স্মরণ শক্তিটা লোপ পেয়ে গেছে, তাই বলার মতো পাই। এই তো হ্যাঁ দাদু, আরে ও দাদু বলছে কিছু বলছিস, বলছে কেমন আছো, বলে ভাই খাইনি রে। তার মানে তার শ্রবণ শক্তিও হ্রাস পেয়েছে। বলছে দাদু হরি বলো তো, বলতে হবি বল, কেন? দাঁত নেই। আহা, তাই কি বলেছে? বাল্যকাল গেল তোমার হাসিতে খেলিতে, আর যৌবন কাল গেল রসে। কি তোমার বলেছে দেখেছি? বাল্যকাল গেল বাল্যকালটা এত বিশুদ্ধ সময়, এত সুন্দর হাসিতে সময়, খেলিতে, কিন্তু আমরা হেসে খেলে উড়িয়ে দিয়েছি। তোমার যৌবন কাল গেল আর যৌবন কালটা রঙ্গরসে, হ্যাঁ, ফুর্তি করেছি, ঘুরেছি ফিরেছি, প্রেম করেছি, বিয়ে করেছি, বউ সংসার নিয়ে মেতেছি। আরে কখন কৃষ্ণ বলবো, হরি বলবো বলো? তাই কি বলেছি? সুরস ফেলিয়া কুরস খাইলাম। সুরস ফেলিয়া, সুরস ফেলেছি, কুরস খেয়েছি। খাইলাম। তাই কি বলেছি এখানে দেখুন, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি রে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম কি, আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম, গুরু না ভজিলাম কি ভুল করিলাম, ভৎসে ঢালিলাম ঘিরে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম। তারপরে আরো কি বলেছে দেখো, কি বলেছে? হ্যাঁ, আমার একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে বড় লাঠি। আহা, একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। কোমর বাঁকা হয়ে যাবে লাঠি ছাড়া। হ্যাঁ, পুত্র পরিজন
আর পুত্র পরিজন সকলই বলিবে এই জঞ্জাল মরিলে বাজিরে মন আমার মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? হরি বল, হরি বল। জনম লহিলা মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লহিলা মানুষের করিলাম কি? মানুষ কুলে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না, সেই অবস্থা হয়েছে আমার, যে মানুষ হয়ে জন্ম নিয়েছি কিন্তু মানুষের কর্ম করছি না। সময় মতো ভজন সাধন না করলেই এমনি করে আফসোস করতে হবে, অনুতপ্ত হতে হবে। কখন? শেষ বয়সে গিয়ে, যখন দাঁত ভেঙে যাবে, চুল পেকে যাবে, ছেলে মেয়েরা বলবে বুড়ো মরে যায় না কেন রে, ভালো লাগে না এত, বলে না? আপনাদের এলাকায় বলে বলছে বুড়ো মরে না কেন? এই বুড়োর জ্বালার সইতে পারছি না, বুড়ো শুধু শুধু ক্যাচ 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 করে না, কটকট কটকট করে কথা বলে। বুড়ো বয়সে একটু বৃদ্ধ বয়সে দেখবেন মানুষের একটু হুঁশ থাকে না, তাই না? হতে পারে, এমন হয়। তখন আমাদের কাছে আমরা সন্তানরা তাদেরকে জঞ্জাল ভাবি, আর তখনই মনে হয় যে জীবনটা, এই জন্মটা আমার এতদিন যা ছিল, যেভাবে ছিল, ভুল ছিল। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে পথে চেয়েছিলাম, যে পথে চলেছিলাম, সেই পথটা আমার ভুল ছিল। এই ভালোবাসা যদি আমি ছেলে মেয়েদেরকে না দিয়ে, এই ভালোবাসা যদি জগতের মানুষগুলোকে না দিয়ে আমি ভগবানের চরণে দিতাম, ভগবান আজ আমায় দূরে সরিয়ে দিত না। ভগবান আমার আজ এই দৃষ্টিশক্তি, বাকশক্তি, শ্রবণ শক্তি কেড়ে নিত না। দিবানিশি আমার এই হৃদয় মন্দিরে বসে নিজেই নিজেই হরি হরি বলে নিতাই করে হরি বলবো, জনম ধন্য করিয়ে দিত। তাই আজ মধ্যাহ্নকালে আমার মহাপ্রভু হরি ভজন করছে, হরি হরি বলতে বলতে মধ্যাহ্ন কোলে চলছে, আর জীবকে শিক্ষাই দিচ্ছে তোমরাও যদি হরি ভজন করতে চাও তাহলে এমন সুন্দর জনম পেয়েছো, সময়ের মতো ভজন করো। সময়ের ভজন সময়ে গেলে কখনো সাধন হয় না। এটা আচ্ছা পরে করছি। জরাধে সবাই সবাই উপরে বলো, দুটি বাহু তুলে জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়ের সাউন্ড কম কেন? বলো রাধা রানী কি? হ্যাঁ একটু পিছনে হচ্ছে না। রাধা রানী কি? আরো জোরে। আছে বাবা, মায়েরা ঝগড়া কম করে নাকি? ঝগড়া করতে পারে না? পারে না? কি লক্ষ্মী বউ বাবা, ঝগড়া করতে পারেন না বুঝি? আমাদের এলাকায় মায়েরা খুব মুখরা, খুব ঝগড়া করে, যার কারণে গলা এত জোরে চিল্লায়, গলা ফাটিয়ে দেয়, বলার মতো নয়। আপনারা ঝগড়া করতে পারেন না বুঝি? লাগলে করে লাগাই দেখো, প্রমাণ যদি করতে চাও লাগাই দেখো। তা শুন, সবাই মিলে আমরা যেমন করে গলা ছেড়ে ঝগড়া করি, প্রতিবাদ করি, তাই না? কার সঙ্গে? কার সঙ্গে প্রতিবাদ করেন? সংসারে স্বামীর সঙ্গে, বাবার সাথে। বাবার সাথে? ও বাবা নয়, মানে আমার বাবা, তোমাদের বাবা না হতে পারে, মানে বাবা আমার এই যে বাবারা আছে আর মায়েরা, তাই না? তাই আপনাদের বাবা হতে নাও পারে, আমার কিন্তু বাবা। হ্যাঁ, তা বলো যে বাবাদের সঙ্গে সবার ঝগড়া হয়, আপন আপন পতির সঙ্গে কেউ বলবে না ঝগড়া করি না, ছোট আর বড়, কম আর বেশি। আবার ননদি আছে, শাশুড়ি আছে, লেগে গেলে বাপরে বাপ। শাশুড়ি সাপিনী, ননদ বাঘিনী, এমন ঘরে বসতি। কে বলেছে জানেন? এগুলো পদকর্তা মহাজন তার মানে মনের অনুরাগ ভরা, মনের প্রেম প্রকাশ করেছিলেন। এ সংসারে আছে বলে বাবা, তাই না? তা এমন ভাববেন না, ভালোবাসা উভয়ে, ভালোবাসার প্রতিদানে ভালোবাসা পাওয়া যায়। শাশুড়ি যদি বৌমাকে দেয়, বৌমাও শাশুড়িকে দেবে। তাই আমরা সবাই মিলে দুটি বাহু তুলে রাধে কৃষ্ণ বলে উপরে গাইব, একসাথে গাইব। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে,
বলে বাহু তুলে চলো রে যায় মধুর বৃন্দাবনে। সবাই হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ 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 গাইতে হবে হরে হরে একসাথে হরে রাম 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 হর সবাই গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গাইছেন তো, কেউ বাকি নেই? আচ্ছা দেখবো কেন বলি এ নামে কেন হরি নাম করব, কেন কৃষ্ণ নাম হরি নাম করব আমরা কেন? দেখো এ নামে বোবায় কথা বলে, 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 বলে। এ নামে ঘোড়া হেঁটে চলে, চলে রে এ নামে বাবাই কথা বলে বলে বলে, এ নামে খোরা হেঁটে চলে 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 চলে, এ নামে বোবায় কথা বলে, বলে বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে চলে। চলে এ নামে বোবাই কথা বলে বলে বলে, এ নামে খোরাই হেঁটে চলে 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 চলে, তাই বদন ভরে গাও এ হরি নাম, বদন ভরে গাবে হরি নাম, বদন ভরে গাও এ হরি নাম। তাই বদন ভরে ওই গাও বদন এ ভরে। হরি নাম। এবার চলো রে বৃন্দাবন ধাম। কই সবাই বদনে কই হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কই কই হরে রাম, আরো চাউন্ড আরো বল জোরে নাই। হচ্ছে না সবাই হরে কৃষ্ণ, তালিও হচ্ছে না, তালও নেই, সুর নেই, জোরে জোরে আরো জোরে। ও মা ফাঁকি দিচ্ছে, বলো হরে কৃষ্ণ। ভোল্টেজ কমে গেছে। আমাদের হরে কৃষ্ণ। আরে শিখে নাও না, বয়সের ভারেও থামাতে পারছেন না। বাবা দেখেছো এবার এই যে বয়সের ভারে বাবারা কিন্তু বেশিরভাগই বৃদ্ধ আছে, কিন্তু তারপরে ভোল্ট কমেনি কেন? কারণ আছে। কেন কারণ আছে বলবো কি মা বলবো? এরপরে যদি আপনার গলা ছেড়ে না গান তাহলে কিন্তু আমি বৃদ্ধ ব্যর্থ আমি, তাই না? কেন? এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আসে শুধু শান্তি, এ নামে নেই কোনো ক্রান্তি, এ নামে আছে মহাশান্তি। শোনো এ নামে নেই কোনো ক্লান্তি, শান্তি এ নামে আছে মহাশান্তি, শান্তি শান্তি, এ নামে নেই কোনো শান্তি, এ নামে আছে মহা শান্তি শান্তি শান্তি। তাই প্রেমানন্দে গাও সবাই হরিবল, প্রেমানন্দে গাও এ হরি নাম, প্রেমানন্দে গাও এ হরি নাম। আর চলো রে বৃন্দাবন ধাম। সবাই হরে কৃষ্ণ, সবাই বাকি কেউ না উপরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই হরে রাম রাম রাম, প্রেম সে বলো হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম শ্যাম রাম সুন্দর রাম কি, হরে ভক্তবৃন্দ কি, হরে কৃষ্ণ কমিটি বৃন্দ কি, জয়, এলাকাবাসী কি, হরিনাম সংকীর্তন কি, লীলা কীর্তন কি, শ্রীধাম বৃন্দাবন কি, রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি